বউ শাশুড়ি দ্বন্দ্ব, স্ত্রী স্বামীর কথা শুনে না, এখন আমার করণীয় কি? আমাদের পারিবারিক যে কলহগুলো হয়, শাশুড়ি বৌমার পিছিয়ে, বৌমা শাশুড়ির পিছনে বা লাগালাগি করে, আমি সবসময় বলি পাটাপুতার এই ঘষাঘষির মধ্যে ছেলে হিসেবে আপনাকে অত্যন্ত বিচক্ষণ হতে হবে, তাহলে ইনশাল্লাহ ওভারকাম করতে পারবেন। আপনি মায়ের ধাক্কা খায়া বউর কাছে এসে পড়বেন, আবার বউ ধাক্কা দিলে মায়ের কাছে যায় পড়বেন। বুঝেন নাই কথা? মার কাছে যায়া আপনি মার অনুগত থাকবেন, আবার বোর কাছে এসে আপনি একেবারে ইনোসেন্ট স্বামী থাকবেন। কথা বুঝেন নাই? এবং এটার জন্য এর পাশাপাশি এর চেয়ে মৌলিক কাজের সেটা হলো যে দিন তাদেরকে দেওয়ার চেষ্টা করা। দেখেন, শাশুড়ি বৌমার প্রতি জুলুম করে, অবিচার করে, পিছিয়ে লাগে থাকে কেন? কারোর ভিতরে ইসলাম নাই, সেই ইসলাম বুঝে নেই। ইসলাম বলে কারোর পিছিয়ে যেন না লাগা হয়, তার জন্য ভালো গুণগুলো দেখা হয়, তার যেন পিছনে গোয়েন্দারগিরি করা না হয়। শাশুড়িরা এটাকে নিজের আবশ্যক মনে করে। বাড়ির একেবারে গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্বে মা থাকে, গোয়েন্দা বিভাগের বিশেষ দায়িত্ব পালন করে আপনার বোনরা, বউয়ের ননদরা। তারা এই যে কাজগুলো তারা করে কেন করে? কারণ তারা বুঝে না ইসলাম। তাদেরকে ইসলামটা বোঝানোর চেষ্টা করবেন। আবার বউয়ের শাশুড়িকে যে সহ্য করে না, সেটা কেন হয়? সেটাও এই জন্য হয় যে ইসলামটা সে বুঝে নাই। তাদেরকে যদি ইসলাম বোঝানোর চেষ্টা করেন, এটা হবে স্থায়ী সমাধান। বাকি খবরদার, বউ শাশুড়ির ঝগড়াঝাটির মধ্যে আপনি বউর কথায় আপনি মাথা গরম করে মার সাথে বেয়াদবি করবেন না। আবার মা উল্টাপাল্টা কথা বলছে, সেটার জন্য প্রভাবিত হয়ে মার প্রতি দুর্বল হয়ে বউর গোষ্ঠী উদ্ধার করবেন না, বরং ব্যালেন্স করার চেষ্টা করবেন।